এই লড়াইটা যখন আমার, তখন তো সবটা আমাকেই বুঝে নিতে হবে, জেতার রাস্তাটাও আমাকেই খুঁজে বার করতে হবে। सच में लड़की हो तो रानी जैसी, सिर्फ नाम से ही नहीं अपने अदाओं से भी रानी है। क्या अदा है, वाह। আপনি একদমই ঠিক বলেছেন মায়াঙ্ক বাবু। लड़की हो तो रानी के जैसी। अरे क्या इत्तेफाक है, हाँ क्या इत्तेफाक है। मैं तो तुम्हारे बारे में ही सोच रहा था, तुम हाजिर। আমি আপনাকে কয়েকটা কথা জানাতে এলাম মায়াঙ্ক বাবু, আর আপনার সঙ্গে দেখা করার এটাই তো সবথেকে ভালো সময়, তাই চলে এলাম। কিন্তু তুমি ব্যানার্জি বাড়ির অত সদস্য সবার সামনে দিয়ে কি করে এলে? কিভাবে এসেছি সেটা নয় পরে জানবেন, আগে ও বাড়ির কথা শুনুন। আপনার বন্ধু আর্য আর তার ফ্যামিলির লোকেরা খুব ভালো, জানেন তো, আমাকে তো একবারে মাথায় করে রেখেছে। তবে আমি এখনো পর্যন্ত সেরকম ভেলকি দেখাইনি। হ্যাঁ, ট্রিনার ওপর যা বদলা নেওয়া সেটা এখন থেকেই শুরু করে দিয়েছি। একদিন ওর গায়ে জল ঢেলে দিয়েছিলাম, তারপরে ব্যাডমিন্টন নিয়ে তাড়া করেছিলাম। হোয়াট? আরে দিয়ে তখন পাগল, ওই সমস্ত করতেই পারে, কোনো প্রবলেম নেই। আচ্ছা আচ্ছা, তুমি ওই বাড়িতে গিয়ে আর কি কি জানতে পারলে বলো তোমাকে? হ্যাঁ, আর্য আমাকে বলেছে যে দিয়ার স্টেট চ্যাম্পিয়নশিপের সময় ট্রিনাই দিয়াকে ড্রাগ দিয়েছিল, আর তার জন্য ডোপ টেস্টে প্রথমে পাশ করতে পারেনি। তারপরে ট্রিনা বলেছিল যে আর্য যদি দিয়াকে ছেড়ে ট্রিনাকে বিয়ে করে তাহলেই দিয়া স্টেট চ্যাম্পিয়নশিপ খেলতে পারবে, না হলে ট্রিনা দিয়ার কেরিয়ারটাকে শেষ করে দেবে। এমনকি কমলেশ বাবুকে ঠকিয়ে ট্রিনা ওই বাড়িটা নিজের নামে লিখেও নিয়েছে। তাই ও বাড়ির সবার প্রাণ ভ্রমরা এখন ট্রিনার হাতে। দিয়াকে ড্রাগ দিয়ে ফাঁসানোর ব্যাপারে ইনিশিয়ালি তো আমি ছিলাম, আমার কথা আবার কিছু। কি ভাবছেন কি? আমি আপনাকে এই কথাগুলোই জানাতে এসেছিলাম। দেখুন মায়াঙ্ক বাবু, আমাদের এমন কিছু করতে হবে যাতে ট্রিনা নিজে থেকে দিয়াকে ডোপ কেলেঙ্কারিতে ফাঁসানো, আর্যকে জোর করে বিয়ে করা, কমলেশ বাবুর বাড়িটা নিজের নামে লিখিয়ে নেওয়া, এই সব কিছু নিজের মুখে স্বীকার করে। হ্যাঁ এক্স্যাক্টলি, তাই তো দিয়া মারা যাওয়ার পর তোমাকে দিয়া বানিয়ে আমি ওই বাড়িতে লড়াই করবার জন্য পাঠিয়েছি। তবে মায়াঙ্ক বাবু, আমার আরেকটা জিনিস মনে হয়, জানেন তো? কি? দিয়ার এই মৃত্যুটা নিছকই একটা সুইসাইড নয়। ভাতের সঙ্গেই খায়। তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবার আরেকটু জল লাগবে। হ্যাঁ, সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ, আমি বেলঘড়িয়া, মানে আমি খুব খাদ্য রসিক, সত্যি বড়। হ্যাঁ, মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা চুপচুপ করে। হ্যাঁ, দেখো ঠিক হচ্ছে কিনা, তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে, রেস্টুরেंटे। ठाकुर जी मुझे बचाइए, अब तो जानते हैं कि ठाकुर के सामने कोई झूठा बात नहीं बोलता। हमने चोरी नहीं किया। সত্যি তো, ঠাকুরের সামনে তো কেউই মিথ্যা কথা বলে না। তাহলে রামকিনান দাদা সত্যি বলছে? তাহলে পালাটা কে চুরি করলো? বোনকে কে চুরি করলো? সত্যিটা জানি কি করে?